বেরোবো আর সেই সময় বৃষ্টি। আজকে আবার সাজুগুজু করে দুজনে ম্যাচিং হয়ে ব্লগটাকে স্টার্ট করছি। আর ম্যাচিংটা আমরা আগে থেকে প্ল্যান করিনি, এমনি ম্যাচিং হয়ে গেছে সত্যি, নালে আবার বলতে চলে আসবে। যাই হোক, কি বলতে হবে, হ্যাঁ আজকে ওয়েলকামটাই করে নিই, তো ওয়েলকামটা সেরে নিই আগে। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সব কিছু হচপচ হয়ে গেছে। যাই হোক, তাড়াহুড়োর মধ্যে আছি। আজকে আগের দিন আমাদের বলছিলাম যে আমাদের প্রণামী শাড়িগুলো কমপ্লিট করা হয়নি, তো ওইগুলোই আজকে কিনতে বেরোচ্ছি। ঠিক এখন 3টে বাজতে যায় আর এরকম ঝমঝম করে বৃষ্টিটা নামলো, তো একটু বৃষ্টিটা ধরুক তারপরে বেরোবো। আজকে আর বেশি কেউ নেই, আজকে আমরা 3জন, আমি, মা, বাবা আর বৌদিরাই যাচ্ছি। এটা একটু ধরেছে, এবার যাচ্ছি, দেখি বেরোয়, তাও ঝিরিঝিরি পড়ছে। আমরা এই মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি আর উবেরও বুক করে দিয়েছি, উবের আসছে 8164। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ওটিপি 8164। বন্ধ হয়নি গেট বন্ধ হয়নি। আদি মন কাঞ্জি লাগে। হ্যাঁ হ্যাঁ, বেলটা হয়ে গেছে না ধরো। আজকে আমাদের হরিদেপুরে এখানে যে কটা ঠাকুর আছে সব কিছুরই ইনোগ্রেশন ছিল, তো সেই কারণে আজকে প্রচুর পুলিশ পোস্টিং হয়েছে। তো হয়তো কেউ স্বনামধন্য ব্যক্তি আসবেন, সেই কারণে জানি না কে আসবে, বাট প্রত্যেক বছরই আমরা কোথাও না কোথাও যাওয়ার আগে দেখতে পাই সেই দিনকারই এরকম ধর্মতলা চত্বরে আমাদের আসতেই হবে, না কোনো কারণেই হোক। আজকে শপিংয়ের জন্য আসছে না, কিন্তু পাশ থেকে যেতে হচ্ছে। না না, বলছি না। তো মোটামুটি এখন আমরা স্প্ল্যানেড ক্রস করছি। স্প্ল্যানেডের সাথে আমার আর মামপুর যে একটা কিটটা, মা আসার আগে আগে যখন রাস্তাগুলোতে এরকম ব্যানার থাকে, লাইটিং থাকে, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে মনে হয় যে পুজো একটা আলাদাই গন্ধ আসছে, মানে পুজো হয়তো আর কিছুদিনের মধ্যে চলে আসবে, এরকম একটা ব্যাপার। আর সত্যি কথা বলতে ব্যানার যতক্ষণ না পর্যন্ত পরে পুজো একটা মনেই হয় না। আর কলকাতার রাস্তায় এইগুলোই হচ্ছে আলাদাই একটা ইমোশন থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আদিমোহিনীমোহন কাঞ্জিলালে। আচ্ছা, তোমাদের কি ট্রামে চড়তে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। আমি অনেক সময় জানো তো টালিগঞ্জ থেকে বালিগঞ্জে ট্রামে উঠতাম, একদম কলেজের সামনেই নামতাম। বহুবার হয়েছে এরকম। তোমাদের কি কিছু এক্সপিরিয়েন্স আছে এই ট্রাম নিয়ে? চলো, চলে এসেছি। আজকে কেন একটা ফাঁকা ফাঁকা লাগছে না? সবাই আজকে যেন কেমন মনে হচ্ছে খালি 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 লাগে। বড় মামিকে মিস করছি খুব। যেটা নিয়েছিলাম এরকম ছিল না। হ্যাঁ, এটাই ছিল। এরকম না, সেটা এক কালারের মধ্যে। এটাও খারাপ লাগবে মনে করো নাকি? দেখো, তোমার ভালো লাগছে খাদ্যি ব্যাপারটা? বলো, যেটা ভালো লাগবে সেটা দেখো। না আমি মাকে বললাম যে তাহলে বৌদি ভাইদের খাদ্যি সিল দাও, সেই কারণে বললাম যে এই সিলটা কি ভালো লাগবে, তাই বললাম। এই রেঞ্জে আর কি কি? হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে দেখাও তো। এইগুলো খারাপ লাগছে না? ছোট বুটি, এই ছোট বুটি বড় বুটি না একটু গায়ে ফেলে দাও। সঞ্জু সঞ্জু নতুন করে এগুলো নেই। এই অজয়, এই টিকা দাও তো হালকা থেকে। এতটা ভালো লাগছে না, সব বেরিয়ে গেছে। না না, কালার সব এগুলোই আছে। এটাও কি খাদ্যি? ভালো লাগে। এটা রাখবো তো তাহলে? এটা যেন সিম্পল সিম্পল। এটা রাখবো তো? না না, সিম্পল করে গায়ে ফেলা যায়।
রাইফেল ভালো লাগে। গায়ে ফেলে খারাপ লাগছে না ব্যাপারটা। আয়নায় দেখো একটু। কিন্তু ফর্সা আছে, তোকে যেটা বলবো সেটাই মানাবে। মামার কোনটা ভালো লাগছে? খারাপ লাগছে না, অন্যরকম। হ্যাঁ, কোনটা ফুল উঠবে? সিল্ক তো ফুল উঠবে কেন? মানে একটু ভারী না শাড়িটা? ভারী কোথায়? এটাও নিতে পারো, লাইট হালকা আছে কিন্তু ব্যাপারটা। খারাপ লাগছে না। ফোনে যদিও বা একটু ব্লু ব্লু লাগছে, কিন্তু এটা ব্লু ঠিক না। আমার এই লাইটটা কোনটা? দড়ি নয়, এটাও দেখতে পারি। বুঝতো? এই কালারটা ভালো লাগছে। না, এটা ছবি আছে। জরির প্রচুর দাম। আমার কিন্তু ভালো লাগছে। এই যে এইগুলো একটা খোলেন তো, একটা খোলো। এটা কি এইটারই না? হ্যাঁ, এইটারই কালার ওইটা। লাল ওইটা। বাইরেটা কিসের মধ্যে পড়ে? মামা বলো না। আর এইটা এক পাশে ফেলো তো, এইটা আর এক পাশে ফেলো। আমার কাছে এইটা ভালো লাগছে। তোমরা বলো না। রাইট সাইড আছে। সুন্দর লাগবে না? না না, আমি কি বললাম ওইখানে আপনার কত ব্রাইট লাগছে। দেখো মামা কোথায়? মামা আর মামি তোমরা দেখো না, আমি কি দেখবো বলো তো? আমি এটা আঁচল আর এটা অল ওভার। হ্যাঁ, মামা তুমি বলো না কেমন লাগছে? আমি একই শাড়ি নাও। না না, সেটা ঠিক আছে, তোমার কি ভালো লাগছে সেইটা বলছি। তুমি কি বলো? তোমার পছন্দ হলে আমাদের পছন্দ। হ্যাঁ ঠিক আছে, দিন না নিচে থেকে। সব দিয়ে দিয়েছি, সব আনতে বলেছি, সব দিয়ে দিয়েছি। ব্ল্যাক নিতে হবে। দিয়ে দে না। হ্যাঁ, কিন্তু এই কালারটা কিন্তু মেহেন্দি মেহেন্দি কালার, কি যেন বলে এই কালারটা। এটা মেহেন্দি কালার, এটা এটা ওয়াইন ওয়াইন কালার, ওই Wine সেই color। বম্মা যেটা নিল ওই না, কালার। বম্মার কালারটা আরেকটু মানে হ্যাঁ, শাইনি। এটা ওয়াইন কালার। হ্যাঁ, মায়েদের বিয়ের সময় নাকি এগুলো উঠেছি না, স্বর্ণগন্ধা। এগুলো কি দামি এগুলো ছিল? ওই শাড়িটা কোথায় ভালো লাগছে? এইটাও ভালো লাগছে। দুজনে একসাথে, এই কালারটা ভালো লাগছে, এই কালারটাও ভালো লাগছে। এটা ডুয়েল টোনের একটা ব্যাপার আসছে। কাকু ওইটা একটু আমারটা একটু তোলো তাহলে। আবার ছোট আমি তোলো তো কেন? দেখবো কালারটা। ওরে ভগবান, এই বলবে একবার। এইটাও একটু খোলো। আমার কাছে কিন্তু তোমার ওই কালারটা এটা শাড়িগুলো নিয়ে আলমারি। এটা মানে ওই ব্যাপারটা খুলছে না, ব্যাপারটা। এইটা আর এইটা, এটাও ভালো। এই কালারটা। এটা কার জন্য? এটা বৌদি। বুঝলে? তার আগে কুচিলা দিতে না? কাজটা বেশি হয়ে যাচ্ছে একটু হাত। এটা দিতে পারি। এটা খোলেন তো। শাড়িটা কিন্তু ভালো লাগছে, হালকা কাজের মধ্যে সুন্দর লাগছে। কাকু আরেকটা দেখেছি, তোমার দায়িত্ব বেড়ে গেছে একটু, সেটা হলো আমি এরকমই সাদার মধ্যে একটা গ্রিন পাড়ে ওই কাকুর কাছে দেখলাম নিয়ে গেল, ওই একটা একটু আমাদেরকে এনে দেখাও। দুটোর মধ্যে দিতে পারি, এরপর আর কিছু সার্কিট দেখি। এইটা ভালো লাগছে কিন্তু। একদম অনকমন, অনেকদিনকে পড়তে পারবে। ওটা এটার থেকে এটা একটু ইয়ে লাগছে, কাজটা। এটা ভালো। তার থেকে এটাই নিয়ে না, এটা কাজ কাজ আছে।
আগের দিন ওই যে বলছিলাম যে আমার গঙ্গা পুজোর শাড়িটাই নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি ওরাই অতগুলো শাড়ির মাঝখানে ওটা পড়ে গেছে না কি হয়েছে, ওটা বিলই করা হয়নি। সেই কারণে আজকে সেই শাড়িটা নিচ্ছিলাম। আর মা বলছিল যে হলুদের মধ্যেই নিতে, যাতে জিনিসটা আরও বেশি খোলে। আর বিয়েতে দেখবে লাল হলুদটাই মানুষ বেশি পরে, তো আমার এই রকম টাইপের হলুদটা বেশি পছন্দ হচ্ছিলো, তো সেই কারণে এই হলুদটাই দেখছিলাম। আর এই হলুদটা ছিল হচ্ছে বাসন্তী হলুদ টাইপের, তো বাসন্তী হলুদের আমি আগে পড়েছি, আর ওদের বাড়ির থেকেও গায়ে হলুদে যেটা নেওয়া আছে সেটা এরকম বাসন্তী হলুদটা, তাই জন্য এবার আর বাসন্তী হলুদ দেখছিলাম না, এবার একটুখানি কাঁচা হলুদ যে কালারটা সেই কালারের দেখছি। এখন আমরা কি আরেকটা ব্রাঞ্চে যাচ্ছি, হ্যাঁ ওদেরই আরেকটা গদিঘর বলে জায়গা আছে, ওখানে যাচ্ছি, গিয়ে দেখি ওই কালেকশন পছন্দ হয়। ওইগুলো কি সিল্কের? ওইগুলো এইগুলো কি কাকু? এই যে এইটা কি তোমার ঠিক পিছনে? যুদ্ধে যাওয়ারই দরকার নেই, হ্যাঁ যুদ্ধে যাওয়ারই দরকার নেই। এটা দেখা পাসপোর্ট এখানটা এটা বড় পিসি যেটা তোর ছোট পিসিকে এরকম ধরনের জামদানি পরতে দেখি, ছোট পিসি। না কালারটা খুব সুন্দর লাগছে, একদম পছন্দ হওয়ার মতো পিঙ্কি। হ্যাঁ কত হেডে, মাথা খারাপ হয়ে যাবে। নরমও আছে। এইটা নিব। সব শাড়িগুলো নেওয়ার পরে মা একটু ছাপা শাড়ি দেখছিল, কারণ মা বাড়িতে তো সবসময় ছাপা শাড়িই পরে, তো এই শাড়িগুলো ভীষণ দরকার হয়। আচ্ছা, বিল করার সময় আবার একটা শাড়ির কথা মনে পড়ে যায়, তো তখন আমি একটা সবজামদানি নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন এত সবজামদানি নিচ্ছি। সত্যি কথা বলতে এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল, আর মা বলছিল ওদের বাড়িতে গিয়েও যেন আমি যতদিন লোকজন থাকবে বা কিছুই গিয়েই তো আর আমি অন্য ড্রেস পরতে পারবো না, তো তখন যেন আমি শাড়ি পরি। তো আমি ভাবলাম যে ছাপার শাড়ি থেকে এইগুলো পরে থাকলে কি একটা প্রেজেন্টেশনও অন্যরকম থাকে। কেউ ধরো হট করে চলে এলো নতুন বউ দেখার জন্য, তখন যদি আমি নিজেকে একটু প্রেজেন্টেবলভাবে না করি, তখন কীরকম একটা লাগে না, তো সেই কারণে আমি ওই শাড়িগুলোকেই নিলাম। কেন দেবে না? এত কেনাকাটা হয়েছে সত্যি আমি এদিকে বুক করছিলাম, উবের বুক করছিলাম, ততক্ষণ মা গিয়ে চপ নিয়ে এসে, ওরে না ভেজিটেবিলের চপ, ভেজিটেবিল না কিসের চপ জানি না তো। ও একদম মামি আবার ব্যাকআপ নিয়ে এসছে সাথে করে কাগজ, ফ্ল্যাশটাতেই আমার হয়ে যাচ্ছে। তাহলে তোমার কোনো কাজ করতে হয়? সত্যি এরকম বৌদি কজনের ভাগ্যে থাকে? সত্যি এইখানে লাইটিং তো সুন্দর করে। বাড়ির দিকে যেতে যেতে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, আর নতুন একটা ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।